আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলা ব্যাকরণের গুরুত্বপূর্ণ একটি ক্লাস। সেটি হচ্ছে স্বরসন্ধির আলোচনা, ধারাবাহিক আলোচনা। এবং এই ক্ষেত্রে আমরা আজকে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে যে কোনো শব্দে যদি অব থাকে তাহলে কি হবে। কোনো শব্দে যদি অব থাকে তাহলে সেখানে অব শব্দটি এখানে অব উচ্চারণটি এখানে সংকেত হিসেবে কাজ করবে এবং এর ফলে কিন্তু পরিবর্তনটা আহ অব যার সাথে থাকবে তার সাথে কিন্তু সংঘটিত হবে। এবং এই পবন শব্দটিকে আমরা বিশ্লেষণ করেছি যে প হসন্ত যোগ অ, অর্থাৎ প কে বিশ্লেষণ করলে স্বরে অ কে আমরা পাচ্ছি, আর এখানে ব কে বিশ্লেষণ করলে ব হসন্ত যোগ স্বরে অ পাচ্ছি, আর এখানে দন্তন্য আগে থেকেই ছিল। তাহলে পবন শব্দটির বিশ্লেষণ হচ্ছে প হসন্ত যোগ স্বরে অ যোগ ব হসন্ত যোগ স্বরে অ যোগ দন্তন্য। এবং এক্ষেত্রে এখানে সংকেত, অর্থাৎ যে বিষয়টি খেয়াল করলে আমরা সন্ধিটি বিচ্ছেদ করতে পারবো সেটিকে আমরা বলছি সংকেত। এবং এই সংকেতটি কি, এখানে সংকেতটি হচ্ছে অব। তাহলে এই যে অব এখানে সংকেত বলছি, তাহলে এই অবটা পরিবর্তন হয়ে কি হবে, এখানে ও হবে, অর্থাৎ অব থাকার কারণে এখানে ও হবে। ও কার সাথে হবে? প এর সাথে হবে। প হসন্ত যোগ ও। কেন প এর সাথে হবে? আপনারা দেখুন যে প এর সাথে প এর পরেই কিন্তু অব রয়েছে, অর্থাৎ এখানে এই হসন্ত আর এখানে এই হসন্ত ঠিক থাকবে। আর এই ও দিয়ে বোঝাচ্ছে ও এই প হসন্ত এর সাথে যুক্ত হয়ে পো হবে। তাহলে এখানে অন অপরিবর্তিত রয়েছে এবং এখানেও কিন্তু অন অপরিবর্তিত রয়েছে, অর্থাৎ পবন শব্দটি যদি আমরা বিশ্লেষণ করি তাহলে পো যোগ অন হয়। এবং পো কেন হয়? ও ও হওয়ার কারণ হচ্ছে এখানে অব শব্দটি, অব উচ্চারণটি এসেছে, অর্থাৎ অব উচ্চারণ আসলে সেখানে হবে ও। আর যদি আব উচ্চারণ আসলে সেখানে হবে ও, যেটি আমাদের পরবর্তী আলোচনায় আসবে। অর্থাৎ এখানে ও এবং অ মিলে কি হয়েছে? অব হয়েছে। তাহলে অব থাকার কারণে এটিকে আমরা বলছি সংকেত, এবং এর কারণে ও যোগ অন্য স্বর হয়েছে। অর্থাৎ এখানে যে খুব গুরুত্বপূর্ণ সংকেত সেটি হচ্ছে কোনো এক যে কোনো ধরনের শব্দে, যে কোনো ধরনের শব্দে, যেমন লবণ, অব, লবণ, অবন, এখানে অব পাচ্ছি না আব পাচ্ছি, অয় পাচ্ছি নাকি আয় পাচ্ছি, সেটি খুব গুরুত্বপূর্ণ, এটি আমাদের বুঝতে হবে। এবং এটি যদি আমরা খেয়াল করি যে এখানে আসলে লবণ যে শব্দটি আছে, লবণ শব্দের উচ্চারণটি এখানে আমরা বিশ্লেষণ করেছি, এখানেও কিন্তু অব রয়েছে। ল হসন্ত যোগ অ যোগ স্বরে অ মিলে ল, আর এখানে হচ্ছে ব হসন্ত যোগ অ, আর এখানে উচ্চারণ হিসেবে রয়েছে অন। তাহলে এই যে লব, লব, লয়ের সাথে লয়ের পরে অব রয়েছে, তার কারণে কিন্তু এটিকে আমরা বোঝাচ্ছি যে এটি বিশ্লেষণটা একটু ডিফারেন্ট হবে, আলাদা হবে। এবং এটি আলাদা একটা বিষয়, এবং এই অফ থাকার কারণে কিন্তু পরিবর্তনটা আমাদের করতে হবে, যে কারণে এটিকে আমরা বলছি সংকেত। তাহলে সংকেত কেন বলছি? কারণ একে ধরেই কিন্তু আমরা সন্ধি বিচ্ছেদটা করব। এবং এই ক্ষেত্রে আমরা যদি বলি যে লো যোগ অন, অর্থাৎ ল হসন্ত যোগ ও, তাহলে এই অবের পরিবর্তে হলো ও, আর অন কিন্তু আগে থেকেই রয়েছে, অন কিন্তু এখানে আগে থেকে থাকার কারণে তাহলে লো যোগ অন। তাহলে পরিবর্তনটা কোথায় হচ্ছে? পরিবর্তনটা হচ্ছে অবের জায়গায়। ল হসন্ত যদি আমরা খেয়াল করি, এখানে ল, এখানে ল হসন্ত, এখানে অন, এখানেও অন। তাহলে পরিবর্তন কার হলো? পরিবর্তন হলো অব, অব এর জায়গায় ও এসেছে। তাহলে ল হসন্ত যোগ ও, এই দুটো মিলে লো আর অন, লবণ। তাহলে লবণ শব্দের মধ্যে কিন্তু অন উচ্চারণ লুকিয়ে আছে, এবং অফ থাকার কারণে ও চলে আসবে, এটিও কিন্তু খুব সহজে বোঝা যায়। শুধু উচ্চারণটা শুদ্ধভাবে করতে হবে। এরপর আমরা যদি খেয়াল করি যে ও যোগ অন্য স্বর মিলে এখানে অব হচ্ছে, এই বিষয়টি এই লবণ শব্দের উদাহরণের মাধ্যমে স্পষ্ট হচ্ছে। তাহলে আমরা আরেকটি যদি বলি যে অব শব্দের যে আরেকটি উদাহরণ অব দিয়ে, সেটি হচ্ছে গবাদি। তাহলে গ হসন্ত যোগ অ যোগ ব হসন্ত যোগ এখানে স্বরে আকার হিসেবে রয়েছে, আর আদি এখানে দ রসই। তাহলে এই যে অব রয়েছে সেটি হচ্ছে সংকেত, এবং এই সংকেতের কারণে কিন্তু এখানে আমরা গ এর সাথে ও দিয়েছি, তার মানে এই দুটো মিলে কি হলো? গো হয়ে গেল। আর এখানে আদি কিন্তু আহ, রয়েছে, এটি কিন্তু এখানেও রয়েছে। তার মানে পরিবর্তনটা সবসময় কোথায় হবে? পরিবর্তনটা হবে অবের জায়গায়, এবং এই অবের জায়গায় ও হবে। তাহলে গবাদি শব্দের সন্ধি বিচ্ছেদ হচ্ছে গো যোগ আদি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে এতদিন আমরা অনেক ক্ষেত্রেই মুখস্থ করেছি। কেন, কিভাবে মুখস্থ করেছি? গো যোগ আদি গবাদি, গো যোগ আদি গবাদি। কেন যে গো যোগ আদি গবাদি হলো সেটি কিন্তু আমরা না বুঝে অনেক ক্ষেত্রে পড়ে ফেলেছি।
কিন্তু এই বিষয়টি আশা করি এরপর থেকে আর কখনো সমস্যা হবে না, যদি আমরা এইভাবে বুঝতে পারি যে শব্দ বিশ্লেষণটা কেন এখানে খুব জরুরি। শব্দ বিশ্লেষণ এই কারণে জরুরি যে এই শব্দ বিশ্লেষণের মাধ্যমে কিন্তু আমাদের এই পরিবর্তনগুলো আসলে খেয়াল করতে আমরা পারবো। তাহলে এখানে অফ থাকার কারণে কি হলো, ও হলো। আর এখানে আদি শব্দের বানানে কিন্তু স্বরে আদি যুক্ত হয়েছে, ফলে এখানে ও যোগ আ হয়েছে। তাহলে কি দাঁড়ালো, ও যোগ অন্য স্বর মিলে অব হয়। আশা করি আমরা বুঝতে পেরেছি যে এর মাধ্যমে কিন্তু আমাদের আরেকটি যে ধারণা সেটি কিন্তু স্পষ্ট হবে যে পবিত্র। পবিত্র শব্দটি যদি আমরা খেয়াল করি যে পবিত্র, অব আগে তো অব তারপরে ই, এটিকে যদি আমরা বিশ্লেষণ করি প হসন্ত যোগ স্বরে অ যোগ ব, বানান দেখে মনে হবে রস্বই আগে রয়েছে, যে জায়গায় ভুলটা সবাই করে বা অনেকেই করে, যে পবিত্র, পবিত্র শব্দের বানান যদি আপনি খেয়াল করেন রস্বই আগে রয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি এটিকে বিশ্লেষণ করলে রস্বই তো বয়ের পরে রয়েছে। এবং এটিকে কিন্তু আমরা এখানে দেখিয়েছি যে প হসন্ত যোগ অ, তার মানে এই দুটো অংশ মিলে কি প, আর ব হসন্ত যোগ রস্বই এই দুটো মিলে হচ্ছে বি। প হসন্ত যোগ স্বরে অ সমান প, ব হসন্ত যোগ রস্বই সমান বি। অর্থাৎ রস্ব ইকার এখানে বয়ের পরে বসবে, এই কারণে কিন্তু বানানে দেখা যাচ্ছে রস্বই তো বয়ের আগে, কিন্তু আসলে তা না। এই যে পরিবর্তনটা এখানে যদি আমরা খেয়াল করি, এখানে যে লক্ষ্য করার বিষয়টা, তাহলে কিন্তু সেটি খুব স্পষ্ট হচ্ছে যে সংকেত হিসেবে অব রয়েছে, আর এই যে এখানে অব থাকার কারণে এখানে হচ্ছে ও রয়েছে। এই যে অব থাকার কারণে যে এখানে ও থাকলো, ফলে এরপরের অংশটুকু কি হবে সেটিও কিন্তু এই শব্দের মধ্যে রয়েছে, যেমন ইত্র, প্রযোগ ইত্র, পবিত্র। তাহলে এখানে অব হচ্ছে সংকেত, এবং এই সংকেত থাকার কারণে এটির সাথে পরিবর্তনটা হবে ও দিয়ে, প যোগ ও, প হসন্ত যোগ ও সমান প, আর ইত্র কিন্তু এখানে স্বাভাবিকভাবে আগে থেকে আছে। তিনটা দিক এখানে, এখানে দুইটা দিক সবসময় অপরিবর্তিত থাকবে, সেটা হচ্ছে প্রথম অংশ, শেষ অংশ, আর মাঝখানে অফ থাকবার কারণে এটি সামনে চলে আসবে। আশা করি সবাই বুঝতে পেরেছেন। সবশেষে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের যে এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় সেটি আমরা আলোচনা করব, সেটি হচ্ছে গবেষণা। এইবার এই বানানটি দিয়েও আমরা কিন্তু আলোচনা করব যে এই নিয়মটি 15 স্বরসন্ধি পর্ব 15, সেটি হচ্ছে গ হসন্ত যোগ অ, এই দুটো মিলে হচ্ছে গ, ব হসন্ত যোগ এ তার মানে বে, তারপরে মূর্ধন্য স, আর এখানে মূর্ধন্য আকার। তাহলে এই যে গবেষণা বলছি শব্দটি বিশ্লেষণ করলাম, তাহলে গ হসন্ত আর অ মিলে গ, আর ব হসন্ত যোগ এ মিলে বে, এবং এই যে অ এবং ব হসন্ত মিলে অব, এখানে কিন্তু থামতে হবে। অব যখন বলবো তখন আমাদের বুঝতে হবে সেখানে হসন্ত আছে, আর যদি অব না বলি তাহলে সেটি অব হয়ে যাবে। অব যখন আমরা বলবো তার মানে তখন ওর সাথে অযুক্ত রয়েছে। তাহলে খুব স্পষ্টভাবে এটি আমাদের বুঝতে হবে যে এখানে এ রয়েছে বয়ের সাথে, এবং এই যে অব রয়েছে, এই অব থাকার কারণে এটি সংকেত, এবং এই ক্ষেত্রে এখানে কিন্তু ও আসবে কার সাথে, গয়ের সাথে, অর্থাৎ গো যুগ এসো না। এটি কিন্তু অনেক ক্ষেত্রে আসে পরীক্ষায়, যে গো যুগ এসো না, গবেষণা, গবেষণা শব্দের সন্ধি বিচ্ছেদ কি, গো যুগ এসো না। গো যে কিভাবে আসলো সেটি অনেক ক্ষেত্রে আমরা বুঝতে পারি না, এবং এই যে আমরা বুঝতে পারি না যে গো কেন আসলো, সেটির কারণ হচ্ছে আমরা শব্দকে বিশ্লেষণ করতে পারি না ঠিক মতো। শব্দকে যদি সঠিকভাবে আমরা বিশ্লেষণ করতে পারি তাহলে কিন্তু আমাদের সন্ধি বিচ্ছেদ করতে সহজ হয়ে যায়, যেটি এখানে আমরা দেখিয়েছি যে অব থাকার কারণে এটি কি হচ্ছে, সূত্রটি দাঁড়াচ্ছে যে ও যোগ অন্য স্বর হবে। অর্থাৎ কোন শব্দের উচ্চারণে যদি অব থেকে থাকে তাহলে অবের পরিবর্তে এখানে বসবে ও। আশা করি সবাই আমরা বুঝতে পেরেছি, এবং এর মাধ্যমে কিন্তু আজকে এই বিষয়টি আমাদের খুব গুরুত্বপূর্ণ আজকে একটি আলোচনা শেষ হলো। সবশেষে সবাইকে ধন্যবাদ। আসসালাম।